আজ আমি আমার কিচেনটাকে এই লুক থেকে চেঞ্জ করে এই লুকে নিয়ে আসতে চলেছি। আর রেন্টের মধ্যে থাকাকালীন এত টাকা খরচ করার কোনো ইচ্ছে নেই, তাই আমি একদম জুগাড় খুঁজেছি, সেটা আবার মিশো থেকে। মাত্র 123 টাকায় এই জিনিসটা পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার স্টিকার, ওয়ান কাইন্ড অফ কিচেন স্টিকার। তো সেক্ষেত্রে তোমার যে কোনো কালারও তোমরা প্রেফার করতে পারো, যে কোনো তোমার স্টাইলও প্রেফার করতে পারো। এটার রেটিং রয়েছে 4.1, মানে যথেষ্টই মানুষ স্যাটিসফাইড। তো দেখি এটা ইউজ করে কি অ্যাকচুয়ালি হয়, পুরো ভিডিওটা দেখো। মানে অ্যাকচুয়ালি আমি স্যাটিসফাইড কি নই সেটাও তাহলে তোমরা জানতে পারবে। তো কিচেনটা দেখতেই পাচ্ছ, অবস্থা বিশাল খারাপ। আর এখানে নিয়মই হচ্ছে যে এখানে তোমার ভাড়ার ঘরে এরা জাস্ট তোমার একটা পেন্ট করে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রেই এরকম পেন্টগুলো কিছুদিন পর উঠে যায়। আর এই যে মিশো থেকে যেটা এসছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরকম একটা রোলের মধ্যে এসেছে স্টিকারটা। এখন এই জায়গাটাকে পুরোপুরি তোমার মানে বলতে গেলে স্মুথ করতে হবে। মানে প্রতিদিন যখন রাতেরবেলায় আমি গ্যাস আর ওভেন দুটোকে মুছি, তারপর নিচের জায়গাটাকে মুছতে যাই মানে গ্যাসটা তুলে, ঠিক তখনই আমার হাতের মধ্যে এত এত পাপড়ি লেগে যায় এই রঙের বলার বাইরে। মানে যেটা দিয়ে আমি পরিষ্কার করি সেই কাপড়টাও নোংরা হয়ে যায়। মানে কি বলবো, এত ফ্রাস্ট্রেটেড লাগে সেই মুহূর্তে যে মানে পরিষ্কার করার জায়গায় অপরিষ্কার বেশি হয়ে যায়। তাই জন্যই এই ব্যবস্থা নেওয়া। আর দেখতেই পাচ্ছ ও মোটামুটিভাবে অনেকটাই খুদে খুদে পাপড়িগুলোকে বার করে দিয়েছে, আর এগুলোকে সব ডাস্টবিনে ফেলা হচ্ছে। এখন অনেকটা স্মুথ হয়ে গেছে, মানে এখনও মনে হচ্ছে যেন এর ওপরও যদি আমি গ্যাসটা রেখে যদি আমি মোটামুটিভাবে মুছি নিচে জায়গাটা, তাহলেও অনেকটা ঠিক আছে। মানে এতটাই আমার মানে নোংরা লাগে, ওই রঙগুলো যখনই করি তখনই উঠে যায়। এখন তো অনেক স্মুথ লাগছে। যাই হোক, এরপরে তোমার স্টিকারটাকে লাগাতে হবে, সেজন্য আরও এতটা স্মুথ করা। আর এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি করিনি, এটা আগে থেকেই তোমার এতটা নোংরা অবস্থায় ছিল। তো যাই হোক, যখন পরিষ্কার করাই হচ্ছে তখন তোমার ভাবলাম চলো এটাকেও পরিষ্কার করা যাক। তো সেই হিসাবে তোমার এটাকেও পরিষ্কার করার কাজ চলছে। শুধু খাবার ছড়াতে বললাম, ঠিক আছে? তাহলে দেখো, এটাতে অ্যাকচুয়ালি ইলেকট্রিক শক লাগারও একটা চান্সেস আছে, সেজন্যই মানে মোটামুটিভাবে ওপরে ওপরে যতটা পারা যায় ততটা করা হচ্ছে, বেশি ভিতরে যাওয়া যাচ্ছে না। এটা আইসক্রিম বানানো না, তার মানে এই বাজার আইসক্রিমটা কালকে বাজার ছিল না। আমি বুঝতে পারি না, মানে দুদিন দেখতে গেলাম যে কি ভাই কি, বাট বুঝতে পারলাম না। জল টমে ঢুকে গেছে, এমনিতেই শর্ট মারে। হলো, পরিষ্কারের কাজ এখন শেষ, এখন স্টিকার লাগানোর পালা, যেটা সব থেকে আমার মজার পার্ট। আর এই যে এইরকম একটা রোলের মধ্যে এসেছিলো, প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন রোলের ওই মুখটাকে মানে দুই সাইডের মধ্যে যে কোনো একটা সাইড আমি খুলে নিচ্ছি। আর তারপরে তোমার আমি ওখান থেকে তোমার জিনিসটাকে বার করব, দেখো। তো এটা হলো স্টিকারটা, আমি একটাই নিয়েছিলাম কারণ আগে দেখবো একটা নিয়ে যে ঠিকঠাক কাজ করে কিনা, তারপর তখন বাকি দেখবো। ওপরের র্যাপারটাও খুলে দিয়েছি। তো এটা হচ্ছে তোমার ফাইনাল জিনিসটা। আর এই দেখো একটা স্টিকার, এখানে লেখা আছে কিচেন স্টিকার বলে নামটা। নিচে আঠা তো নেই। আচ্ছা, মানে এই যে এটাকে খুলে দিলি তখন মনে হয় আঠাটা। আগে সাইজ দেখে নিতে হবে আমাদেরকে। সাইজ করে কাটতে হবে তো। এটা চওড়ায় একটু আমার মনে হচ্ছে যে আমার স্ল্যাবটার থেকে বড় আছে, সেজন্য আমি এটাকে সাইজ করে আগে কেটে নেবো, তারপর আসছি তোমাদের কাছে আবার। তো
প্রথমে আমার যতটা তোমার লাগবে ততটা আমি সাইড থেকে কেটে নিয়েছি, আর এখন তোমার বাকি যে অংশটা আমি সেটা ভেবেছি নিচের দিকে তোমার তলার দিকে লাগিয়ে দেব, যাতে এক্সট্রা তোমার একটা সাপোর্ট পেয়ে যায়। আর এটা ওপরের দিকে লাগানো চলছে এখন। স্টিকারে যেমন দুটো লেয়ার থেকে এখানেও সেম রয়েছে, এখানে তোমার নিচে একটা কাগজ রয়েছে আর তার উপরে এই যে স্টিকারওয়ালা যে পোর্শনটা সেটা রয়েছে। তো ওই কাগজটায় দেখো নিচে নিচে টানা হচ্ছে একটা হোয়াইট কালারের, আর তার সাথে সাথে চিপকাতে চিপকাতে যেতে হচ্ছে। কাটতে হবে। ও যথেষ্ট ধৈর্য নিয়ে সাবধানে সাবধানে ধীরে ধীরে করছিল, যাতে তোমার অন্য উল্টোপাল্টা জায়গায় না লেগে যায়। কিন্তু আমার মানে আর থাকতেই পারছি না, মনে হচ্ছিল আমাকে কতক্ষণ এটা করতে দেবে, এত ভালো লাগছিল আমার দেখে, মনে হচ্ছিল আমি করি এটাকে, বেশ মজার জিনিস। তো তো যাই হোক, মোটামুটিভাবে আমার দেখো কভার হয়ে গেছে যে জায়গাটুকু আমার দরকার ছিল। এক্সট্রা আমার কাছে আর এক বিন্দুও কোথাও নেই, নইলে ওই যে দেখতে পাচ্ছ সাইডে একটা তোমার একটু মানে রয়েছে, সেই জায়গাটা হতো না, বাট আমার কাছে আর ছিলই না। তো যা ছিল সব লাগিয়ে দিয়েছি পুরোপুরি। তো ফাইনালি দেখতে গেলে আমার এখন এরকম লাগছে কিচেনটা দেখতে। যেটা ছিল অবস্থা প্রথমে সেটাও দেখিয়েছি, আর এখনকার রিসেন্ট লুক এটা। এই দেখতেই পাচ্ছ এখন সব পরিষ্কার আছে, ওই সুইচ বোর্ডটাও পরিষ্কার হয়ে গেছে অনেকটাই। আর তবে আমি তোমাদেরকে রিভিউটা শেয়ার করব কিছুদিন ইউজ করার পর, মানে আমি অ্যাকচুয়ালি গ্যাস আর ওভেন দুটোকে ইউজ করার পর দেখবো যে কতটা এটা কাজে লাগলো, তারপর তোমাদেরকে বলবো। মোটামুটি সব দিয়ে সাজিয়ে নিয়েছি, এবার চলে এসেছি আমি একদম তৃতীয় দিনে। এখানে দেখতে পাচ্ছ ওপরের দিকে একটু কিন্তু ফুলে ফেপে রয়েছে, এই যে মানে কিছুটা তোমার স্টিকারটা ছেড়ে দিয়েছে। তো এটাকে যাই হোক আমি আবার বসিয়ে দিচ্ছি। মোটামুটি কাজে লাগছে, একদম যে একান্তই কাজে লাগছে না তা বলবো না, বাট আমি যদি এটাকে রিভিউ দিতে বলো তো 3.5 দেবো আউট অফ 5।